নিশি অবসান প্রায় ওই পুরাতন বর্ষ হয় গত। আমি আজ ধূলিতলে জীর্ণ জীবন করিলাম নত। বন্ধু হও শত্রু হও যেখানে যে রও, ক্ষমা করো আজিকার মতো। পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। দোরগড়ায় কড়া নাড়ছে নববর্ষ। তো ভোজন রসিক বাঙালির এই নববর্ষে আমার তরফ থেকে একটা থালি উপহার রইল। সবাই বানাতে পারবে আর বাঙালিয়ানার টেস্টে ভরপুর এই থালি আশা রাখি আপনাদের সবার মন ছুঁয়ে যাবে। আমরা ভিডিওটাকে স্কিপ না করে দেখে নিই কি আজকের থালিতে রয়েছে। এখানে আমি মাটন নিয়ে নিয়েছি 500 গ্রামের ওপর। তার মধ্যে শুকনো খোলায় রোস্ট করে নেওয়া লবঙ্গ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা। তার সাথে আমি দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ 1 চামচ, হলুদ 1 চামচ, দই 2 চামচ, সর্ষের তেল 1 চামচ, সমস্তগুলো বড় চামচের পরিমাণে বলছি। 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা। ম্যারিনেশনের জন্য এখন আমি 8 ঘন্টা রেখে দিলাম। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু তেল গরম করে আমি এখন মুগ ডাল ভেজে নেব। বানাবো মাছের মাথা দিয়ে মুগ ডাল, বাঙালির একেবারে প্রিয় একটা রেসিপি। গন্ধটা বেরিয়ে এসেছিল। এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম জল আর দেব পরিমাণ মতো হলুদ, নুন, সামান্য চিনি, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর 2টো তেজপাতা। হাই ফ্লেমে একটা আর লো ফ্লেমে 2টো সিটি দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে 15 মিনিটের জন্য আমি রেখে দেব। যদি আমার প্রেজেন্টেশন আপনাদের মন ছুঁয়ে যায়, প্লিজ আমায় ভালোবেসে একটা লাইক দিয়ে দেবেন। ম্যারিনেশন হয়ে গেছিল। এইবার আমি এটাতে নুন মাখিয়ে এটাকে আরও 10 মিনিট রেখে দেবো। 10 মিনিটের ওপর নয় কিন্তু। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড মাই ল্যাঙ্গুয়েজ দেন প্লিজ অন সিসি মাই অল রেসিপি হ্যাভ ইংলিশ অ্যান্ড হিন্দি সিসি অ্যান্ড এনজয় মাই রেসিপি ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ। ডাল দেখুন পুরোপুরি পারফেক্ট হয়ে গেছে। এদিকে আমি মাছের মাথা ফ্রাই করে নিচ্ছি। পুরো ডিটেলস মাছের মাথা ফ্রাই করার প্রসেসটা দিলাম না, অলরেডি আমার চ্যানেলের পেজে দেওয়া আছে। মাথাগুলো ফ্রাই করে এরকম ভেঙে নিতে হবে। তারপর এই কড়াইয়ের মধ্যে আমি আরও খানিকটা তেল গরম করে পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, একটু হলুদ আর নুন দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজ এখানে বড় একটা সাইজের, রসুন 2 চামচ পরিমাণে, টমেটো একটা বড়, কাঁচা লঙ্কা 2টো। দেখুন এরকম যখন হয়ে যাবে তখন আমরা ডালটাকে এটার মধ্যে অ্যাড করব। ডালের সাথে আমি একটু জল দেব যাতে ব্যালেন্স হয়, কেননা ডালটা যখন আমাদের নামানোর পরে ঘন হয়ে যায় সেটাকে জাস্ট ব্যালেন্স করার জন্য। দিয়ে দিলাম মাছের মাথাটা। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু আমি এটাকে ফুটিয়ে নেব। আপনি চাইলে একটু গরম মশলাও দিতে পারেন, আমি এখানে দিচ্ছি না, আমার এরকমই খেতে ভালো লাগে। ব্যাস, ধনেপাতা ছড়িয়ে রেডি হয়ে গেল ডাল। এইবার কড়াইয়ে আমি বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিচ্ছি। আজকের মাটনটা একেবারে ঘরোয়া স্বাদের, কিন্তু এটার মধ্যে টুইস্ট আছে। দেখুন তেল গরম হওয়ার পর কালারের জন্য দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি মির্চ, 2টো তেজপাতা ফ্লেভারের জন্য, গোটা গরম মশলা লবঙ্গ, এলাচ, দারচিনি সামান্য পরিমাণ, রসুন ছোট চামচের 1/2 চামচ। কম আছে এখন ফ্লেভারগুলো ভালো করে অ্যাড হওয়ার জন্য 1-2 মিনিট সময় দেব। তারপর আমি কেটে রাখা পেঁয়াজ মিডিয়াম সাইজের একটা এটার মধ্যে দিয়ে দিলাম, আর পেঁয়াজটা একটু আমি ফ্রাই করতে দিচ্ছি।
যদি চ্যানেলের প্রথম দর্শক বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে রসুন বাটা, 2 চামচ পরিমাণে আদা বাটা, বড় চামচের। এটাকেও আমি কাঁচা গন্ধটা যাওয়া অবধি একটু ফ্রাই করব। ততক্ষণে একটা বাটির মধ্যে জল নিয়েছি, তার মধ্যে দিলাম 2 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1.5 চামচ ধনের গুঁড়ো। তারপর এটাকে মিক্স করে আমি রেখে দিলাম। এদিকে 2টো টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ, ওটাকেও রেখে দিলাম। ওটাতে কিন্তু কালারটা দুর্দান্ত হবে। 3টে দিয়ে দিলাম আমি আলু, আর তারপর আলুগুলোর সাথেই আমি দিয়ে দিলাম মাটনটাকেও। এখন এটাকে আমি কষাতে থাকবো। খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম রেডি করে রাখা মশলাটা। তারপর আরও 2-4 মিনিট পর দিয়ে দিলাম নুন। নুন আমি অলরেডি অ্যাড করেছি, আরও একটু দিলাম। আর এই পর্যায়ে দেব আমি যেটা টমেটোর পেস্টটা রেডি করেছিলাম সেটা, আর আমি 2টো পেঁয়াজ মিক্সচারে পেস্ট করে নিয়েছিলাম সেটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু এই পর্যায়ে দিলে মাটনটা একেবারে অনবদ্য হবে, আপনার যে ফ্লেভারটা আসবে খাওয়ার সময় সেটা ভাবতেও পারবেন না। এখন আমি পুরোপুরি এটাকে কষানোর জন্য দিয়ে দিলাম কম আঁচে। সামান্য চিনি দিলাম, চিনিটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন, কিন্তু মাছ মাংস ডিমের মধ্যে সামান্য পরিমাণ চিনি দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। এবার মাঝে মাঝে নাড়তে নাড়তে মাটনটাকে আমাদের কষাতে হবে। মনে রাখবেন কম আঁচে যত সময় দেবেন ততই কিন্তু মাটনটা টেস্টি হবে। ওইদিকে আমি খানিকটা জলকে গরম করে নিয়েছি, আর এদিকে মাটনেরও আমাদের তেল ছেড়ে দিয়েছিল। তো আমি এটার মধ্যে গরম মশলা অ্যাড করে এখন এটাকে কুকারের মধ্যে ট্রান্সফার করব। আর জল হিসেবে ওই গরম জলটাই আমি দেব, তাহলে টেম্পারেচারটা ডাউন হবে না, সহজেই মাটনটা সেদ্ধ হবে। দিয়ে দিলাম খানিকটা কাঁচা লঙ্কা, তারপর সিটিটা দেব আমি হাই ফ্লেমে 1টা আর লো ফ্লেমে 3টে। তারপর স্ট্যান্ডিং টাইমে এটাকে আমি রেখে দেব 15 মিনিটের জন্য। ততক্ষণে আমি বসিয়ে দিচ্ছি পোস্ত। এখানে আমি সরষের তেলের মধ্যে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন হিসেবে ইউজ করে খানিকটা আলুকে ফ্রাই করে নিচ্ছি। আমি এখানে আলু পোস্ত বানাবো না, অলরেডি আমার চ্যানেলের পেজে আলু পোস্ত দেওয়া আছে। এখানে আমি যে থালিটা বানাচ্ছি সেটার মধ্যে মাটন রয়েছে, ভাজা রয়েছে, তাই কোষ্ঠকাঠিন্য হতে পারে। এখানে আমি বানাচ্ছি কুমড়ো শাক আর আলুর পোস্ত, একেবারে বাঙালি স্বাদে। দেখতে থাকুন। এইগুলো দিয়ে আমি দেব পরিমাণ মতো নুন আর চিনি। নববর্ষ মানে ভুরি ভোজ, নববর্ষ মানে প্রিয়জনদের সাথে আড্ডা, আর আড্ডা শেষে একেবারে একটা জমিয়ে খাওয়া দাওয়া। তাই আপনাদের জন্য আমার তরফ থেকে এই উপহার। আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই আমায় জানাবেন, আর আপনাদের ভালোবাসা থেকে আমায় বঞ্চিত করবেন না। প্লিজ বেশি বেশি করে আমার সাথে থাকুন, বেশি বেশি আপডেট পেতে আপনাদের আশীর্বাদ আমার জীবনের পাথেয়। কিছুক্ষণ আমি রেখেছিলাম কম আঁচে, জল দিইনি কিন্তু, শাকের জলেই দেখুন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে একটু জাস্ট মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দেব আমাদের বেটে রাখা পোস্ত খানিকটা পরিমাণে। পোস্তর সাথে আমি দেব একটু জল, একটু সর্ষের তেল। তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি আরেকটা বাঙালি টুইস্টে চলে যাব পোস্তর মধ্যে। পুরনো সমস্ত কিছু, আমাদের দুঃখ বেদনাকে ভুলে নববর্ষের আনন্দে আমরা মেতে উঠি। এখানে আমি দিয়ে দিলাম খানিকটা বড়িগুলো ভালো করে ফ্রাই করে নিলাম, দিয়ে দিলাম তার সাথে 2টো কাঁচা লঙ্কা, আর এটাকে দিয়ে জাস্ট 5 মিনিট লো ফ্লেমে রাখলেই পোস্ত রেডি। ওইদিকে
তেল গরম করে 5 ফোড়ন আর হলুদ দিলাম আর আমি এখন বানাবো আমের চাটনি। সেই জন্য আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে এখানে দিয়ে দিচ্ছি। এটাকে আমাকে একটু ফ্রাই করতে হবে, জাস্ট 1 চিমটি দেবো নুন। টেস্ট আসবে না, কিন্তু আমটা নরম হয়ে যাবে আর টেস্টটা অনেক বেটার হবে। अगर मेरी भाषा आपको समझ में नहीं आती है तो प्लीज़ हिंदी सीसी ऑन कीजिए और मेरी भाषा आपको पूरा समझ में आएगी। এখানে আমি ভাজা বানাবো। ভাজার জন্য আমি আলু, বেগুন, ঢেঁড়স আর করলাতে হলুদ নুন মাখিয়ে রেখে দিলাম। এদিকে আমাদের আমটা নরম হয়ে গেছিল। এখন এটার মধ্যে আমি নলেন গুড়ের যে রসগোল্লার রসটা থাকে সেটা দিয়েছি। আপনারা চিনি গুড় যে কিছু ব্যবহার করতে পারেন। খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখুন কি সুন্দর নরম, একেবারে পারফেক্ট হয়ে গেছে। ততক্ষণে আমাদের মাটনটাও চলে এসছে। ও দেখেই যা লাভলি লাভলি, কবজি ডুবিয়ে খাওয়া জমবে দারুণ। কি বলছেন? দেখুন দেখুন পুরো নরম হয়ে গেছে। এইবার ফ্রাইগুলো করে নেওয়ার পালা। প্রথমেই আমি বেগুন ফ্রাই করে নিচ্ছি, কেননা বেগুন ফ্রাই করতে সবচেয়ে বেশি তেল লাগে, তাই যেটাতে সব থেকে বেশি তেল লাগে সেটাই প্রথমে ফ্রাই করবেন। একটা পিঠ হয়ে গেলে উল্টে নিলাম। আর খেতে যখন দেবেন না বা খেতে বসবেন ঠিক তখনই ফ্রাইগুলো করবেন। গরম গরম ফ্রাইয়ের মজাই আলাদা। তুলে নিলাম আমি। এইবার আমি আলু ভাজা করছি। আলুগুলোকে ভালো করে ক্রিস্পি করে ফ্রাই করতে হবে, একটু সময় লাগবে, টেস্ট কিন্তু দারুণ হবে। হয়ে গেছে দেখুন, পারফেক্ট। তেলটা বেশি করে দেবেন, তাহলে ফ্রাইগুলো তাড়াতাড়ি হবে। দিয়ে দিলাম আমি ঢেঁড়স। তাহলে বাড়িতে যদি কেউ নিরামিষ খায়, প্রথমেই আমি নিরামিষগুলোকে ফ্রাই করে নিলাম। এইবার একটু দুটো মাছ আমি ভেজে নিচ্ছি। আপনি যে পরিমাণে লাগবে সেই পরিমাণে বানাবেন। মাছগুলো ভালো করে একেবারে ক্রিস্পি করে ফ্রাই করতে হবে, এই রকম। ব্যাস দেখুন, এইবার আমাদের মাছ ভাজাও হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইবার আমি তেলটাকে কম করে নেব। এতটা তেল লাগবে না আমাদের করলা ভাজার জন্য, কম করে নিয়েছি। এবার করলাগুলোকে ছেড়ে দিচ্ছি। করলাগুলো ফ্রাই হলেই কিন্তু মোটামুটি রেডি। আর একটা রেসিপি আমাদের বাকি আছে, আর আমি এই রেসিপিগুলো ভাতের সাথেই ব্যবহার করছি। তো ভাত বানানো আশা করি সবাই জানেন, তাই ভাতটা আমি দেখাইনি, ভিডিওটা অনেক বড় হয়ে যেত। হয়ে গেছিলো, করলা তুলে নিয়েছি। এদিকে কুমড়ো শাঁসের বড়া বানাবো আজকে আমি। কুমড়ো শাঁসের মধ্যে হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি খানিকটা বেসন, ব্রেড ক্রাম্ব, হলুদ, কালো জিরে, নুন আর জল দিয়ে একটা ব্যাটার বানাচ্ছি। তারপর ব্যাটারটা মিডিয়াম ঘন করে আমাকে কোট করে নিতে হবে কুমড়োগুলোকে। তারপর তেল গরম করে আর ফ্রাই করে নেব। ব্যাস রেডি, ইয়াম্মি রেসিপি এটা হলেই। হই হুল্লোড়, আনন্দ, উৎসব সমস্ত কিছুর মধ্যে দিয়ে প্রিয়জনদের সাথে উদযাপন করুন নববর্ষ। আর সব শেষে পাত পেড়ে খাওয়া তো থাকবেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী অন্য কোনো পর্বে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।